13 বছর পর আবারও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। তো কপিল দেব, তারপর MS ধোনি, তারপর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আবারও আইসিসি টুর্নামেন্ট জিতল টিম ইন্ডিয়া। যদি আইসিসি টুর্নামেন্ট ধরি তাহলে 2013 পর, এবং যদি শুধু আমরা ওয়ার্ল্ড কাপ ধরি তাহলে 2011, এবং শুধু যদি T20 ওয়ার্ল্ড কাপ ধরি তাহলে 2007 পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তারা আজকে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো। কার্যত একটা হারা ম্যাচকে কিভাবে জিততে হয় দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। একটা টাইমে সাউথ আফ্রিকার দরকার ছিল 30 বলে 30, সেখানে ব্যাটিং করছে ইনফর্ম, ক্লাসেন এবং মিলার। তো সেই জায়গা থেকে ম্যাচ জেতালো টিম ইন্ডিয়া। তো লাস্ট 5 ওভারে দুরন্ত বোলিং করে, 2 ওভার করে বুমরা, 2 ওভার করে পান্ডিয়া এবং 1 ওভার করে আর্শদীপ। তো সেখানেই খেলা শেষ। এবং আজকের ম্যাচে যদি ভগবান যদি কাউকে বলা যায়, সূর্যকুমার যাদব, তিনি যে ক্যাচটা নিয়েছেন সেটা জন্ম জন্ম লোকে মনে রাখবে। লাস্ট ওভার যখন 16 রান বাকি, তো সেই টাইমে মিলারকে আউট করার জন্য যে ক্যাচটি তিনি নিয়েছেন, ক্যাচ অফ দ্য ডিকেডও বলা যেতে পারে। তো দুরন্ত। যদি ডিটেলসে বিশ্লেষণে যাব না, একটু যদি আমরা ওভারভিউ যদি দেখি, প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে 136 রান করে টিম ইন্ডিয়া। তো 136 অব্দি রানটা যেত না। তো যেদিন কেউ খেলতে পারে না সেদিনই বিরাট কোহলি প্রমাণ করে যে কেন তাকে কিং অফ দ্য ক্রিকেট বলা হয়। আছে তার যে 76 রানের ইনিংসটি, শুধু 76 রান বলে না, অক্ষর প্যাটেল, তারপর শিবম দুবে, এদের সাথে যে পার্টনারশিপটা, তো এর জন্যই রানটা 176 অব্দি গেছিল। তো প্রথমেই ফার্স্ট ওভারেই দুরন্ত 3টে 4 মেরে শুরু করেছিল কোহলি। তার পরের ওভার বোলিং করতে আসে কেশব মহারাজ, 2টো 4 মেরেছিল রোহিত, তারপর রোহিত আউট হয়ে যায়। তো পান্থ নামে, পান্থ 2 বলে 0, তো সেখানে 2 উইকেট পড়ে যায়। তো তারপর সূর্যকুমার যাদবকে আউট করে দেয় রাবাদা। তো 3 উইকেট যখন পড়ে যায়, দল পুরো চাপে। তো সেখানে রোহিত ব্যাটিং করতে নামায় অক্ষর প্যাটেলকে। দারুণ মুভ ছিল। তো অক্ষর এবং কোহলি পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যায়, এবং কোহলি সেই পুরনো কোহলি যাকে আমরা যেভাবে T20 ক্রিকেটেও খেলতে দেখতে অভ্যস্ত, ঠিক সেইভাবে ম্যাচটাকে ডিপ অব্দি নিয়ে গেল। ইতিমধ্যে অক্ষর 47 রানের মাথায় একটা দুর্ভাগ্যজনক রান আউট হয়ে যায়। তো তারপর নামে দুবে। তো দুবে আজও প্রমাণ করলো যে তাকে দলে রেখে ম্যানেজমেন্ট ভুল করেনি। দুরন্ত 3 ইনিংস খেলেন। তারপর ইতিমধ্যে হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন বিরাট কোহলি। তারপর দুরন্ত 2টি 6 মারে। তো তারপর কোহলি আউট হয়ে যায়। তো তারপর নামে পান্ডিয়া। তো লাস্টে দুবে আউট হয়ে যায়। তারপর জাদেজাও আউট হয়ে গেছিল লাস্ট বলে। তো 176-এ শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তো বিরাট কোহলির ফাইনালের আগে প্রতি কটা ম্যাচে তার টোটাল রান ছিল 75, এবং আজকে তার রান হচ্ছে 76। তো আইসিসি টুর্নামেন্টের নকআউটে তিনি যে কতটা ভয়ঙ্কর, আরো একবার তিনি প্রমাণ করলেন নিজের কেরিয়ারের শেষ T20 ম্যাচে। তো তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে এটাই তার লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল, এবং লাস্ট T20 ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার জন্য। এটা আমরা সকলেই জানতাম যে এই অ্যানাউন্সমেন্টটাই হবে। এবং রোহিতের ক্ষেত্রেও অ্যানাউন্সমেন্টটা আজকে হয়নি, তো 2-1 দিনের মধ্যে সেটাও আমরা জানতে পেরে যাবো। তারা জানাইছিল যে এই ম্যাচটাই লাস্ট ম্যাচ রোহিত কোহলি জুটির T20 ক্রিকেটে। তারা ওয়ান ডে টেস্টে কন্টিনিউ করবে, কিন্তু T20 ক্রিকেট এখানেই পুরো অধ্যায় শেষ। তো 176 করার পর যখন ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা, তো শুরুতেই হেনরিক্সকে বোল্ড করে বুমরা। তো তারপর নামে মার্করাম, তো মার্করামকে আউট করে আর্শদীপ। তো সেখানে 2 উইকেট পড়ে যাওয়ার পর স্টাফস আর কুইন্টন ডিকক কিন্তু দুরন্ত একটি পার্টনারশিপ বিল্ড করেছিল। তো সেখানে ব্রেক থ্রু আনে অক্ষর, তিনি স্টাফসকে আউট করেন। তো তারপর নামে ক্লাসেন। তো ক্লাসেন আর কুইন্টন ডিকক ম্যাচটাকে টিম ইন্ডিয়ার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছিল। তো সেই জায়গায় আসে আর্শদীপ এসে কুইন্টন ডিকককে আউট করে। সেখানে নামে মিলার। তো যখন 6 ওভারে 54 রান বাকি, তখন বোলিং করতে আসে অক্ষর, ব্যাটিং করছিল ক্লাসেন। তো সেই ওভারটা যদি আছে টিম ইন্ডিয়া যদি হেরে যেত, তো সেই ওভারটা অক্ষর নিজের গোটা লাইফে ভুলতে পারতো না। 24 রান মারে সেখানে ক্লাসেন। তো 30 বলে 30, সকলে জানে টিম ইন্ডিয়া হেরে যাবে। কিন্তু সেইখানে বোলিং করতে আসে পান্ডিয়া, তিনি ক্লাসেনকে আউট করেন। ক্লাসেন যেই আউট হয়ে যায়, নামে মার্কো ইয়ানসেন। তো সেখানে প্রেশার বিল্ড হয়। তো তারপর আসে বুমরা এসে মার্কো ইয়ানসেনকে আউট করে। তারপর ডট বল হতে থাকে। তারপর আসে আর্শদীপ, তো আরো প্রেশার বিল্ড হয়। তো লাস্ট ওভারে যখন বাকি ছিল 6 বলে 16, স্লোয়ার ফুল টস করে পান্ডিয়া, তো স্ট্রেট মারে ডেভিড মিলার। তো লং অফে যে ক্যাচটি নিয়েছে সূর্যকুমার যাদব, ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট বলুন, ক্যাচ অফ দ্য ডিকেড বলুন,
যা বলুন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে সর্বকালের সেরা ক্যাচ, যে ক্যাচটি টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জেতালো। কারণ সেইখানে যদি ওটা 6 হয়ে যেত তাহলে মিলার একা ম্যাচটাকে শেষ করে দিত। তো তারপর 7 রানেতে জিতে গেল টিম ইন্ডিয়া, 169-এ শেষ হয়ে গেল সাউথ আফ্রিকার ইনিংস, এবং 13 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতলো টিম ইন্ডিয়া, এবং 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো টিম ইন্ডিয়া। এবং ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, ম্যান অফ দ্য সিরিজ বুমরা, জানা কথা, এছাড়া কোনো অপশানই নেই। তো বিরাট কোহলি তার ট্রফি নেওয়ার টাইমেই তিনি বলেই দিলেন যে এটি তার টি-20 ওয়ার্ল্ড কাপ তথা টি-20 ক্রিকেটের হয়ে, ভারতের হয়ে লাস্ট ম্যাচ তিনি খেলে ফেললেন। তো নিজের কেরিয়ারের শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তারপর সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং ট্রফি। তো এর থেকে ভালো কেরিয়ারের শেষ ম্যাচ কিন্তু হতে পারে না। তো টি-20 ক্রিকেটের একটি অধ্যায়ের অবসান ঘটলো, এটা তো বলাই যায়। তো সেসব নিয়ে আজকে কোনো আলোচনা করবো না, সেসব নিয়ে অন্য কোনো ভিডিওতে তার কেরিয়ারকে নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে জাস্ট আনন্দ। তো টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, এবং তার যে ইমোশন ম্যাচ শেষে রোহিত, পান্ডিয়া, কোহলি, তাদের কান্না দেখে বোঝা গেছিল যে কতটা এই ম্যাচটা জিততেই হতো, একটা ট্রফি দরকার। কারণ এই জিনিসটা যদি 2023 ওয়ার্ল্ড কাপে হতো তাহলে পুরো সার্কেলটা কমপ্লিট হয়ে যেত। কারণ 2023 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ার্ল্ড কাপ ফাইনাল দুটোতেই টিম ইন্ডিয়া হেরেছিল রোহিতের ক্যাপ্টেন্সিতে এবং রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। তো আজকে ফাইনালি টিম ইন্ডিয়া জিতলো রোহিতের ক্যাপ্টেন্সিতে, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। তো সত্যিই যুগের অবসান। তার কারণ হচ্ছে দ্রাবিড়ের লাস্ট ম্যাচ ছিল অ্যাজ আ কোচ টিম ইন্ডিয়ার হয়ে, রোহিতেরও সম্ভবত শেষ ম্যাচ ছিল অ্যাজ আ টি-20 প্লেয়ার ইন্ডিয়ার হয়ে এবং টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে। এরপর থেকে সেই দায়িত্বটা পালন করতে হয়তো হার্দিক পান্ডিয়াকে, এবং অবশ্যই বিরাট কোহলি, তারও লাস্ট টি-20 ম্যাচ ছিল। তো এই যে 3 মূর্তি টি-20 ক্রিকেটে, এই 3 মূর্তির কার্যত অবসান ঘটলো এবং টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন।